আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 6.4.3 নিয়ে। এই অ্যাক্টিভিটিতে কী করতে বলা হয়েছে সেটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। লেখা আছে ইনফর্মাল রাইটিং। তো নিচে নির্দেশনা বলা রয়েছে লুক অ্যাট দ্য ফলোইং ইনস্ট্রাকশনস। নিচের চিত্রগুলো সেদিকে তুমি দেখো। ক্যান ইউ গেজ হোয়াট দ্য মিন? তুমি কি এটি অনুমান করতে পারো যে সেগুলো দিয়ে কী বোঝানো হয়েছে? ইন গ্রুপস, দলগতভাবে রাইট 2 or 3 sentences on each situations. দলগতভাবে প্রতিটি পরিস্থিতি নিয়ে তুমি 2 থেকে 3টি বাক্য লেখো। ইউ মে রাইট অ্যান ইনভাইটেশন কংগ্রাচুলেটরি মেসেজ অর ডিসক্রাইব দেম। তুমি কোনো ইনভাইটেশন লিখতে পারো, অর্থাৎ কোনো নিমন্ত্রণপত্র লিখতে পারো, কোনো অভিনন্দনপত্র লিখতে পারো, অথবা তুমি সেগুলোকে ডিসক্রাইবও করতে পারো, অর্থাৎ এই চিত্রে কী হচ্ছে তা তুমি বর্ণনাও করতে পারো। You can look at the features of informal text in the box in activity 6.3.3 for your writing. তো এই ইনফর্মাল রাইটিং যে তুমি লিখবে এটি লেখার জন্য ইনফর্মাল রাইটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তুমি দেখে নিতে পারো এক নজর, যেটি রয়েছে অ্যাক্টিভিটি 6.3.3-তে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা এখান থেকে নির্দেশনা দেখে নিলাম। এবার চলো নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে মোট 4টি ছবি রয়েছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি আমরা এখানে জন্মদিনের উৎসব পালন করা হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ঈদের দিনে নামাজ শেষে শিশুরা এবং প্রাপ্তবয়স্করা তারা আনন্দ উদযাপন করছে, একে অন্যের সাথে কোলাকুলি করছে। এরপর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ছবি, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মানুষ অংশগ্রহণ করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ছবিতে একটি বিয়ের অনুষ্ঠান, যেখানে বর এবং কনে তারা খুব সুন্দরভাবে সেজে বসে রয়েছে। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলোকে এখন আমরা কি করব? ডিসক্রাইব করব বা বর্ণনা করব, এবং সেটি হবে ইনফর্মাল টোনে, অর্থাৎ ইনফর্মাল রাইটিংয়ের মাধ্যমে। তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে ছবিটি সেটি হচ্ছে ইলাস্ট্রেশন 1। তো প্রথম ইলাস্ট্রেশনে আমরা যা দেখতে পাই সেটি হচ্ছে ইটস এ বার্থডে পার্টি। এটা হচ্ছে একটি বার্থডে পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান। দ্য বার্থডে গার্ল ইজ সারাউন্ডেড বাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লোয়িং আউট ক্যান্ডেলস অন দ্য কেক। ইটস ভেরি জয়ফুল মোমেন্ট। বলা হচ্ছে যে মেয়েটি কিনা এখানে বার্থডে গার্ল, তাকে ঘিরে রয়েছে তার বন্ধুরা, পরিবারের সদস্যরা। ব্লোয়িং আউট ক্যান্ডেলস অন দ্য কেক, জন্মদিনের যে কেক রয়েছে তার উপরে মোমবাতি জ্বলছে। ইটস ভেরি জয়ফুল মোমেন্ট, এটা হচ্ছে খুবই আনন্দদায়ক একটি পরিবেশ বা মুহূর্ত। তো আমরা এখান থেকে ইলাস্ট্রেশন 1-এর যে বিবরণ বা ডিসক্রিপশন সেটি পড়ে নিলাম। এরপরে আমরা দেখব ইলাস্ট্রেশন 2-এ কী বলা হয়েছে। ইলাস্ট্রেশন 2-এ আমরা দেখতে পাচ্ছিলাম যে ঈদের অনুষ্ঠান, ঈদের দিনে সবাই কোলাকুলি করছে, আনন্দ উৎসব করছে। তো আমি লিখতে পারি যে ঈদ ইজ হিয়ার, এখন ঈদ বা এটা ঈদ। টাইম টু প্রে, এমব্রেস ইচ আদার, ফিস্ট অ্যান্ড সেলিব্রেট উইথ ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ড। বলা হয়েছে যে এখন সময় প্রার্থনা করার, এমব্রেস ইচ আদার একে অন্যকে আলিঙ্গন করা, ফিস্ট মজার মজার খাবার খাওয়া, অ্যান্ড সেলিব্রেট উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পরিবার এবং বন্ধুদের সাথে এই দিনটিকে উদযাপন করা। লেটস মেক দিস ঈদ আনফরগেটেবল। চলো এই ঈদের দিনটি আমরা আনফরগেটেবল বা স্মরণীয় করে রাখি। তো আমরা দ্বিতীয় যে ইলাস্ট্রেশন সেটি বর্ণনা করলাম। এরপরে আমরা 3 নম্বর ইলাস্ট্রেশন বা 3 নম্বর ছবিটি বর্ণনা করব, যেখানে আমরা পহেলা বৈশাখ বা নববর্ষের উৎসব দেখতে পেয়েছিলাম। তো আমরা লিখতে পারি যে ইটস এ প্রসেশন অফ বাংলা নিউ ইয়ার। এটা হচ্ছে বাংলা নতুন বছরের একটি প্রসেশন বা মিছিল। প্রসেশন শব্দের অর্থ মিছিল। লেটস ওয়ার আওয়ার কালারফুল আউটফিটস, এনজয় এ ট্র্যাডিশনাল মিউজিক অ্যান্ড সেভর টেস্টি ট্রিটস। চলো আমরা আমাদের কালারফুল বা রঙিন যে পোশাকগুলো রয়েছে সেগুলো পরি। এনজয় ট্র্যাডিশনাল মিউজিক, আমাদের ঐতিহ্যবাহী যে গানগুলো রয়েছে সেগুলো আমরা উপভোগ করি। অ্যান্ড সেভার টেস্টি ট্রিটস, এবং বিভিন্ন সুস্বাদু খাবারগুলো আমরা গ্রহণ করি। ইটস টাইম টু রিং দ্য নিউ ইয়ার উইথ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট। এটা সময় নতুন বছরকে বরণ করে নেওয়া এবং উইথ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট, অর্থাৎ আনন্দ এবং উদ্দীপনার সাথে। আমরা ইলাস্ট্রেশন 3-কে এখান থেকে বর্ণনা করে নিলাম। এবার সবশেষ যে ইলাস্ট্রেশনটি রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে বিয়ের একটি অনুষ্ঠান, সবার সামনে বর এবং কনে তারা সুন্দর সাজে সজ্জিত হয়ে বসে আছেন। তো আমরা এটি সম্পর্কে এখন লিখব। আমি লিখেছি ইটস ওয়েডিং ডে, এটা হচ্ছে একটি বিয়ের দিন। দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম
আর ড্রেসড বিউটিফুলি। বর এবং কনে তারা খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে বা সুন্দর পোশাক পরে সজ্জিত হয়ে আছে। ব্রাইড বলতে বোঝায় কনে অ্যান্ড গ্রুম বলতে বোঝায় বর। তো তারা খুব সুন্দর পোশাকে সজ্জিত রয়েছে। লেটস ড্যান্স, চলো নাচি, অ্যান্ড সেলিব্রেট দ্য হ্যাপি কাপল, এবং এই দুই খুশি দম্পতিকে আমরা উদযাপন করি। কাপেল বলতে বোঝায় দম্পতি, অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো আমরা এখান থেকে এই 4টি ইলাস্ট্রেশন দেখে নিলাম, আমাদের মূল বই থেকে পর্যবেক্ষণ করলাম, এবং সেগুলোকে আমরা কিভাবে ইনফর্মাল টেক্সট দিয়ে ডিসক্রাইব করতে পারি বা বর্ণনা করতে পারি আমি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি তোমরা নিজেরা এটি খুব সুন্দরভাবে তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 6.4.4 এই অ্যাক্টিভিটিতে। এখানে যে কাজটি রয়েছে সেটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।